Good morning, my dear students. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class of Standard 3 Computer. Okay, let's start. Students, you can see I have opened the chapter. This is our second chapter and our chapter name is Introduction to GUI Windows 10. আমরা এই উইন্ডোজ 10 সম্পর্কে আগে জেনেছি, কিছুটা আমাদের পড়াও হয়ে গেছে। আজকে আমরা আরও কিছুটা জানবো। দেখো, উইন্ডোজ 10 সম্পর্কে আমরা জানবো এবার খুব ভালোভাবে। So let's start. Let us learn about the Windows 10 অপারেটিং সিস্টেম। এবার আমরা কি জানবো? উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা কিছু জানবো। The most notable change is sorry the most notable change in Windows 10 is that Microsoft replaced the start screen styles from Windows 8. কি বলছে এখানে দেখো, দেখো এটা বলছে যে খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন উইন্ডোজ 10-এ হয়েছে। কি হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট প্রতিস্থাপন করেছে। কিসের বদলে প্রতিস্থাপন করেছে? হচ্ছে স্টার্ট স্ক্রিন টাইলস, এটা হচ্ছে বদলে গেছে। উইন্ডোজ 8 যেটা ছিল, উইন্ডোজ 8-এ স্টার্ট স্ক্রিন টাইলসটা বদলে গিয়ে কি হয়েছে, ব্রড ব্যাক দ্য স্টার্ট মেনু, সেটা বদলে গিয়ে হয়েছে স্টার্ট মেনু। উইন্ডোজ 8-এ ছিল স্টার্ট স্ক্রিন টাইলস, যেটা উইন্ডোজ 10-এ হয়েছে স্টার্ট মেনু। ঠিক আছে, এটা পরিবর্তন হয়েছে। দে অলসো রিমুভ দ্য ভার্টিক্যাল টুলবার্স অর চার্মস দ্যাট অ্যাপিয়ার অন দ্য সাইড অফ দ্য স্ক্রিন। এছাড়াও একটা কি রিমুভ করে দেওয়া হয়েছে, ভার্টিক্যাল টুলবার্স, যেটা ছিল স্ক্রিনের একদম সাইডে। দিস চেঞ্জ মেক দিস উইন্ডোজ ভার্সন ইজিয়ার টু ইউজ ফর দ্য ইউজার। কি বলছে দেখো, এই পরিবর্তনটা এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা আমাদের এই ইউজারের জন্য খুবই কিন্তু ইজি হয়ে গেছে। এই ভার্সনটা খুবই ইজি হয়ে গেছে এবং কি বোথ পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড ল্যাপটপস অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল ডিভাইস, এবং ইজি হয়ে যাওয়ার জন্য পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইসেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। হোয়েন উই সুইচ অন দ্য কম্পিউটার, আমরা যখন কি কম্পিউটারের সুইচ অন করছি, উইন্ডোজ স্টার্টেজ অটোমেটিক্যালি, উইন্ডোজটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে, মানে শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড এ ওয়েলকাম মেসেজ অ্যাপিয়ার্স, এবং একটা ওয়েলকাম মেসেজ আসছে। ঠিক আছে, যখন কম্পিউটারটা অন করলেই দেখবে, যদি বাড়িতে কম্পিউটার থাকে, কম্পিউটার অন করলে দেখবে একটা কি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে ওয়েলকাম মেসেজ চলে আসছে। আফটার দিস ওয়েলকাম মেসেজ, এই ওয়েলকাম মেসেজটার পরে উইন্ডোজ স্ক্রিন অ্যাপিয়ার, তখন কি হয়, স্ক্রিনটা আসে, উইন্ডোজের স্ক্রিনটা আসে। দিস স্ক্রিন ইজ নো অ্যাজ দ্য ডেস্কটপ, সেই স্ক্রিনটাকে আমরা বলছি ডেস্কটপ। তাহলে হোয়াট ইজ দ্য ডেস্কটপ? আফটার ওয়েলকাম মেসেজ উইন্ডো স্ক্রিন অ্যাপিয়ার, উইন্ডো স্ক্রিন অ্যাপিয়ার, দিস স্ক্রিন ইজ নো অ্যাজ দ্য ডেস্কটপ। ওকে, এবার আমরা পড়বো ডেস্কটপ সম্পর্কে। The desktop is the first screen display on the monitor after switching on the computer. ডেস্কটপ হচ্ছে সুইচ অন করার পরে যে ডিসপ্লেটা আসছে সেটা কি বলা হচ্ছে, ডেস্কটপ। দ্য উইন্ডোজ ডেস্কটপ ইজ সিম্পলি অ্যান অপারেটিং সিস্টেমস মেন স্ক্রিন, এই অপারেটিং সিস্টেমের প্রধান স্ক্রিন হচ্ছে কিন্তু এই উইন্ডো ডেস্কটপটা। হিয়ার you have access to an array of tools like the start menu, taskbar and other icons. এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ, দেখো স্টার্ট মেনু, টাস্কবার এবং আদার আইকন। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি টাস্কবার, এটা হচ্ছে কি স্টার্ট মেনু, এখানে যে স্টার্ট, এটা স্টার্ট, এই যে লাইনটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে টাস্কবার, এই টোটালটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, এই যে স্ক্রিনটা এসছে এটা হচ্ছে ডেস্কটপ, অ্যান্ড নোটিফিকেশন এরিয়া হচ্ছে এখানে আছে। উইন্ডোজ 10 অলসো ইন্ট্রোডিউস এ সার্চ বক্স, এই উইন্ডোজ 10 একটা সার্চ বক্স থাকে, এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। টাইপ হিয়ার টু সার্চ, এই যেখানে টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে এখানে। ইন দ্য টাস্ক বার হুইচ ফ্যাসিলিটিস ব্রাউজিং বোথ দ্য কম্পিউটার অ্যান্ড দ্য ওয়েব, এই কম্পিউটার এবং ওয়েবসাইটের মধ্যে কি একটা সুবিধা রয়েছে টাস্ক বারের। ঠিক আছে, এই টাস্ক বারের সুবিধাটা রয়েছে। এবার কি দেখো, আমরা টাস্ক বার সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমরা উইন্ডোজ ডেস্কটপ দেখলাম, এবার টাস্ক বার সম্পর্কে আমরা জানবো। টাস্ক বার কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য ডেস্কটপ ইজ দ্য টাস্ক বার, একটা খুবই মানে ইম্পর্টেন্ট পার্ট বা একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ডেস্কটপের হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাস্ক বার। বাই ডিফল্ট ইট সাইড অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিন, এটা কি স্ক্রিনের একদম নিচে থাকে, বাট ইট ক্যান বি প্লেসড টু এনি ওয়ান অফ দ্য ফোর সাইডস অফ কম্পিউটার স্ক্রিন।
এটা হচ্ছে একদম নিচে থাকে, কিন্তু এটাকে আমরা যে কোনো জায়গায় চারিপাশেই আমরা নিয়ে যেতে পারি স্ক্রিনের। It gives access to the start menu and several application icon as well as the notification area on the right side of the taskbar. এই টাস্ক বার যে রয়েছে, এই টাস্ক বারের একদম রাইট সাইডে রয়েছে নোটিফিকেশন এরিয়া, এছাড়াও কিছু অ্যাপ্লিকেশন আইকনগুলো রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, এখানে হচ্ছে স্টার্ট মেনু রয়েছে। দেখো এটা হচ্ছে স্টার্ট মেনু, এই যেখানে রয়েছে স্টার্ট মেনু, এই টোটালটাকে বলা হচ্ছে টাস্ক বার, এটা হচ্ছে স্টার্ট মেনু, এখানে রয়েছে নোটিফিকেশন এরিয়া। টু নেভিগেট ইউর উইন্ডোজ, তোমার উইন্ডোজকে নেভিগেট করার জন্য ইউ ক্যান সিম্পলি টাইপ হোয়াট ইউ আর লুকিং ফর অন দ্য টাস্কবার সার্চ। তুমি যে মানে যে যা কিছু খুঁজতে চাইবে সেটাকে দিয়ে সার্চ বারে খুঁজতে পারো। ইট ক্যান বি দ্য নেম অফ এ ডকুমেন্ট অর অ্যান অ্যাপ্লিকেশন অর জাস্ট এনি ইনফরমেশন ইউ আর লুকিং ফর। তুমি যা কিছু কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ডকুমেন্ট যা কিছু খোঁজার জন্য, যে কোনো তথ্য খোঁজার জন্য এখানে কিন্তু সার্চ করতে পারো। এবার কি জানবো টাস্ক বারের, দেখো আইকনস, এই যে এইটা হচ্ছে টাস্ক বার, এখানে আরেকবার দেখিয়ে দিয়েছে টাস্ক বার, এই লাইনটাকে পুরোটাকে বলা হচ্ছে টাস্ক বার। Icons, small pictures displayed on the desktop are called icons. What is icon? Small pictures displayed on the desktop are called icons. Icons কোনগুলোকে বলা হচ্ছে, এই দেখো ডেস্কটপের মানে ডিসপ্লেটার ওপরে কিছু ছোট ছোট পিকচার দেখা যায়, তার নিচে নামগুলো লেখা আছে, এইটাকে বলা হচ্ছে, এই ছোট ছোট পিকচার যেগুলো, এগুলোকে বলা হচ্ছে আইকনস। অ্যান আইকন ইজ সিম্পলি এ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাপ্লিকেশন অর এ ফাইল। এটা কি একটা চিত্র বা ছবি উপস্থাপনা করছে, ছোট ছোট ছবিকে উপস্থাপনা করছে কোনো ফাইল। যেমন ধরো এখানে রয়েছে এই যে কম্পিউটারের মতো মাই কম্পিউটার বা এইগুলোকে বলা হচ্ছে আইকন। কোনো ছবিকে ছোট করে দিয়েছে, ছোট করে ডিসপ্লেতে বসিয়ে দিয়েছে। যেমন আমাদের মোবাইলে হয় না, সামনে প্রথমে কিছু স্ক্রিনের উপরে কিছু কিছু থাকে, ধরো ভেতরেও আছে বা স্ক্রিনের উপরেও আছে, সেই রকম এগুলোকে বলা হচ্ছে আইকন। টু ওপেন অর অ্যাসেস অ্যান আইকন জাস্ট ডবল ক্লিক অন ইট। ওটা ওপেন করার জন্য জাস্ট ওখানে যাবে, মানে এই আইকনের উপরে গিয়ে ডবল ক্লিক করবে, সেটা ওপেন হয়ে যাবে। আইকন ক্যান অলসো বি মুভড অ্যারাউন্ড বাই ক্লিকিং অন দেম অ্যান্ড ড্র্যাগিং দেম টু অ্যানাদার প্লেস অন দ্য স্ক্রিন। এই আইকনগুলো মুভ করা যায়, মানে এদিক ওদিক পাঠানো যায় স্ক্রিনের, এবং কী করতে হয়, এগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হয়, মানে ক্লিক করে ওইটার উপরে ক্লিক করে টেনে নিয়ে গেলেই কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আইকনটা আমরা জানলাম। দিস পিসি, দেখো এইটাকে বলা হচ্ছে দিস পিসি। ইন উইন্ডোজ 10 দ্য মাই কম্পিউটার আইকন ইজ কল্ড দিস পিসি। এই মাই কম্পিউটার মানে একটা কম্পিউটারের ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে মাই কম্পিউটার। এই কম্পিউটারটাকে আমরা দিস পিসি হিসেবে বলে থাকি। অ্যান্ড ইট ইজ ভেরি ইজি টু অ্যাড ব্যাক, এটা খুবই ইজি ব্যাক করার জন্য। দিস পিসি ইজ উইন্ডোজ 10 ইজ অ্যান এসেন্সিয়াল আইকন টু অ্যাসেস দ্য লোকাল ড্রাইভ, ইউএসবি ডিস্ক, সিডি অ্যান্ড ডিভিডি ড্রাইভ অ্যান্ড আদার ফাইল। এটা হচ্ছে খুবই অপরিহার্য একটা আইকন উইন্ডোজ 10-এর, এবং ইউএসবি, লোকাল ড্রাইভ, সিডি, ডিভিডি ড্রাইভ, আদার ফাইলগুলো এর মধ্যে থাকে। এবার কি রয়েছে রিসাইকেল বিন। দ্য রিসাইকেল বিন ডিসপ্লেস দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার দ্যাট হ্যাভ বিন ডিলিটেড ফ্রম দ্য কম্পিউটার। দেখো এখানে রিসাইকেল বিনের একটা ছবি দেওয়া রয়েছে, এই ধরনের দেখতে হয়। এটা কি হচ্ছে, আমরা কম্পিউটার থেকে হয়তো কিছু জিনিস ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দেওয়ার পরে তো আমরা আর পাবো না, কিন্তু সেই যেগুলো ডিলিট করে দিয়েছে সেগুলোই রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। দ্য রিসাইকেল বিন ইজ লাইক এ ওয়েস্ট বাস্কেট। এটা একটা ওয়েস্ট বাস্কেটের মতো অনেকটা, মানে আমরা ডিলিট করে দেওয়ার পরে এটা এর মধ্যে চলে যায়, আমরা যেমন ধরো ওয়েস্ট কিছু জিনিস বাস্কেটে ফেলে দিই সেই রকম। ইট অলসো এনেবলস ইউ টু রিট্রিভ বা রিকভার ফাইল দ্যাট ইউ মে হ্যাভ অ্যাক্সিডেন্টালি ডিলিটেড। তুমি হয়তো কোনো ফাইল মানে ভুলবশত ডিলিট করে ফেলেছো, কিন্তু সেটা হয়তো আবার চাইছো, সেটা কোথায় পাবে, এই রিসাইকেল বিনে গিয়ে পেয়ে যাবে। এবার রয়েছে দেখো কন্ট্রোল প্যানেল। এই যে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ইজ ইউজ টু চেঞ্জ দ্য সেটিংস ফর দ্য উইন্ডোজ। এই কন্ট্রোল প্যানেলের সাহায্যে আমরা উইন্ডোজের সেটিংটা চেঞ্জ করতে পারি। দিস সেটিংস কন্ট্রোল নিয়ারলি এভরিথিং অ্যাবাউট হাউ উইন্ডোজ লুক অ্যান্ড ওয়ার্ক। এই সেটিংয়ের সাহায্যে কী করতে হয়, উইন্ডোজটা কীরকম দেখতে হবে বা কীভাবে কাজ করবে, এটা পুরোটাই কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে এই কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট বাটন থেকে আবার শুরু করবো। ওকে স্টুডেন্টস, টাটা, হ্যাভ এ নাইস ডে।